but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. মাই চ্যানেল, আশা করি সবাই তোমরা ভালো আছো। Chasing vibes. সকালবেলা আজকে 9:30 নাগাদ ঘুম থেকেই উঠলাম। স্কুল বন্ধ আর আমার আরাম কে দেখে? হ্যাঁ, আরামে আর ধরছে না। নিরামিষ রান্নাবান্না, নিরামিষ খাওয়া দাওয়া, তারপরে স্কুল বন্ধ, সারাদিন যেন শুয়ে বসে দিন কেটে যাচ্ছে। চাটা খেলাম, এখন একটু বসেই ছিলাম। আজকে সিংহাসনে ফুল দেখো, অনেকগুলো পদ্ম ফুটেছে। আর হচ্ছে বিছানাগুলো তুলবো। গীতা গেল, গীতাকে দেখে ওদিকে ছাড়ি, আমি ফটো তুলে নিই। মা বাথরুমে, চলো গীতা ছাড়, বিছানাগুলো আমাকে তুলতে দে। আমি মার বিছানা তুলতে এসে না, মামার ম্যামের বাড়ির ছাদের উপরের জলের ট্যাঙ্কিটার মধ্যে এসে গেল, গানের ম্যামের বাড়ির ওখানটাতে। দেখো কি একটা সাপের মতন দেখা যাচ্ছে, জিনিসটি কি বুঝতে পারছি না। পুরো একদম বসে আছে ইসে করে, দেখো। হ্যাঁ হ্যাঁ, পাইপ, এটা লোহার পাইপ ছিল। কোনোদিন তো এই জিনিসটা খেয়াল করিনি আমি। তুই কোন দিক থেকে দেখলি লোহার পাইপ? যে ছাদের থেকে দেখা যাচ্ছে। রে, আর আমি বিছানা তুলতে এসে আমার চোখটা ওদিকে গেল। আমি ভাবলাম জলের ট্যাঙ্কের উপর ওভাবে করে সাপটা কি করছে। লোহারি পাইপ তুমি দেখে এলে? হ্যাঁ মা গো, আর মামা মা এটা তাড়াতাড়ি একটা স্নান করিয়ে আনলাম, একটু পড়তে বসাই। সন্ধ্যার থেকে কি হয়, ঘুরতে বেরোনোর ইসে থাকে। আজকে সবাই মিলে মনে হয় একটু বেরোনো হবে, প্ল্যানিং মনে হয় ওরকম একটা কিছু হচ্ছে। এখনও পুরোপুরি শিওর না, কিন্তু হচ্ছে কিছু একটা প্ল্যানিং এরকম হচ্ছে। তো সন্ধ্যাবেলা সবাই মিলে বেরোনো থাকলে সন্ধ্যাবেলা তো আর হয় না। এমনিতেও আমার নর্মালি এমনিতেও তোমার বাজারে এই কাজ সেই কাজ থাকেই, সবসময় বেরোনো হয়। জামা কাপড় আনো, ওখান থেকে জামা কাপড় আনো। তো হচ্ছে ওর জন্য সন্ধ্যার জন্য রাখি না, স্নান টান করানোর পরে বসিয়ে দিই ছুটির দিনে। এখন স্নান করানো কমপ্লিট, করতে বসাবো। বসো, ওখানে নিয়ে বসো। যাও, ইংলিশটা খোলো, আমি আসছি একটু জল খেয়ে। সন্ধে 7টা, রেডি হব, বেরোবো একটু সবাই মিলে। ওই সামনাসামনি হদলাবাড়ি যাবো একটু, হয়তো ওগুলো জায়গায় একটু ঘুরে আসি, তারপরে লোকালে থাকবো। বিকালবেলায় মোবাইল দেখতে দেখতে কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম। মেয়ে আমার গেছিলো আজকে ছোটো মার বাড়িতে খাওয়া দাওয়া করতে, ওর নিমন্ত্রণ ছিল। তো হচ্ছে ওখান থেকে এসছে ও সন্ধ্যার পরে, ও ফাঁকা ঘর ছিল, সবাই যার যার মতন ঘুমিয়ে নিয়েছি। উঠলাম, চা খেলাম, সিরিয়াল দেখলাম, এবারে একটু রেডি হব। চলো আমি রেডি। এই চুড়িদারটা দুর্গাপূজার মধ্যে নিয়েছিলাম, পরা হয়েছিল না, ওই চুড়িদারটাই আজকে পরলাম। আর এনাকে অনেকক্ষণ বললাম, অনেকবার বললাম যাবেই না কিছুতেই, বলে ভিড় ভালো লাগে না। আসলাম আমি, ওমা আসি, ছোট মারা ওইখান থেকে উঠে যাবে বললো। হ্যাঁ আসলাম আমি, ঢুকে গেছি আমরা উদলাবাড়ি ঠাকুর দেখতে। হ্যাঁ উদলাবাড়িতে তো এই একটাই পুজো। হ্যাঁ এইখানেই করে তো, গতবারও তো দেখি। কি করছে, রাম মন্দির? না রাম মন্দির নাকি? ও ছোট মা, এটা কি রাম মন্দির নাকি? আচ্ছা
ফাংশন হচ্ছে, এখানে ভিড় জমেছে। এই যে এই সামনে নামবো। চলো মামা, চলো ঢোকো মা, ঢোকো। এক্সিট। কই বুঝি আর ইসে, এটা কি ইস দিয়ে বানানো? বেত আর ইসে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, সুপারির ইসেটাই আমি দেখতেছি। কি হ্যাঁ কদম তলে চল ও চলে রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল ও কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল। প্রেসিডেন্ট, তাকেও আমি মঞ্চে ডেকে নেব। প্লিজ আপনারা দুইজন একসাথে মঞ্চে আসবেন। আমি চাইবো এনাদের জন্য জোরে একটু কিন্তু হাততালি হবে, যাদের জন্য এত বড় একটা অনুষ্ঠানটাকে আমরা আয়োজন করেছি। রাজীব দা প্লিজ একটু মঞ্চে আসবে। মঞ্চে ডেকে নেব ময়নাক সরকার মহাশয়কে আমি একবার মঞ্চে ডেকে নেবো। প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন। আমাদের কাছে হচ্ছে এই মানুষটার ক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমি যখন এখানে এসেছি আমি কথা দিলাম সবাইকে আমি আনন্দ দিয়ে যাব। তো প্লিজ থেকে শুভ দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আগামী 3 দিন আমাদের সঙ্গে থাকুন। আপনাদের পরিবার, বন্ধুবান্ধব সকলকে নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। আগামী 3 দিন ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী দিনে আমাদের এখানে কলকাতা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এবং তারপরের দিন অর্থাৎ 23 তারিখ এখানে বীরভূম থেকে একটি বাউলের টিম আসবে, যারা এখানে সঙ্গীত পরিবেশনা করবেন। মনে রাখবেন, আপনাদের আশীর্বাদ আমাদের পাথেও, আপনাদের শক্তি, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদের জোরে আমরা মালকরণী যুবকবৃন্দ ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছি এবং আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও আনন্দ এবং মনোরঞ্জন দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী। পৌনে 1টা বাজে, এখনো ক্লাবে ফাংশন চলে যাচ্ছে, গান শোনা যাচ্ছে ক্লাব থেকে। আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এসে একটু বসলাম, মার সাথে গল্প টল্প করলাম, ইসে করলাম। এবারে শুভ। আর সারাটা দিন আজকে বেশ ভালোই কাটলো। আর ওদলাবাড়ি থেকে পূজা ঘুরে এসে তারপরে আর সব পূজাতে বেরোনো হয়নি, মানবাজারের কোনো পুজোই দেখতে যাইনি এই পর্যন্ত। আসার পরে ক্লাব থেকে সবাই ফোন করলো, তারপরে গেলাম একটু ক্লাবে ওর জন্য। ওখান থেকে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে তোমার সব কিছু কমপ্লিট হলো। এবারে শুভ বাকি। তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।